নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলরিপিতে আপনাদের স্বাগত জানাই। এখন শীতকাল, এই সময় পায়েস পিঠে পুলি আমরা ঘরে ঘরে করে থাকি। আজ আমি তৈরি করছি নলেন গুড়ের পায়েস। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুটো ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে সুন্দর করে অনেকটা পরিমাণে করেছিলাম। 5 লিটার দুধ ছিল আর 500 চাল ছিল, গোবিন্দভোগ চাল। আর খুব ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে, যাতে তলায় নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে বাজে গন্ধ হয়ে যাবে, পায়েসটা খেতে ভালো হবে না। সমানে নেড়ে যেতে হবে দুধটা যখন জাল হবে, আর পায়েসের সময়ও নাড়তে হবে। দুধ ফুটে উঠেছে, গোবিন্দভোগ চালটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এইবার এই দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেব। আর পাটালি গুড় নিয়েছি, গুড়টা একটু নরম হবে, তবে বোঝা যাবে গুড়টা বেশ ভালো। এখানে 900 গ্রাম মতো গুড়টা ওয়েট ছিল। আর এখানে দুধ ফুটে উঠেছে, চাল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে কটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ফুটতে দেব। আর একটু একটু করে দুধটা কমিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার চালটা দিয়ে যখন অনেকটা হয়ে আসছে, চালটা যখন খানিকটা সেদ্ধ হবে, তো এবার তারপর একটু একটু করে তার মধ্যে দুধ ঢেলে দিতে হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পাশে হাঁড়িতে একটু দুধ বসিয়ে দিয়েছি, দুধটা আস্তে আস্তে করে জাল দিয়ে নিচ্ছি যাতে একটু ঘন হয়। আর এর মধ্যে স্বাদ মিষ্টির স্বাদটা ভালোভাবে বজায় রাখতে গেলে একটু নুন দিতে হয়। সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, যাতে আস্তে আস্তে করছি, নেড়ে দিচ্ছি। এবার চালটা সেদ্ধ হতে দেব। অনেকটা ঠিক হয়ে এসছে। এইবার যত ঠিক হয়ে আসবে, তারপর আস্তে আস্তে করে উপর থেকে দুধটা দিয়ে দেব। এইবার দেখে নিতে হবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে, যাতে তলা দিয়ে লেগে না যায়। খুব সাবধানে কাজটা করতে হবে। দুধের জিনিস পুরা গন্ধ হয়ে গেলে আর একদমই খাওয়া যাবে না। এবার দেখতে হবে যে চালটা আস্তে আস্তে নেড়ে নেড়ে যে সেদ্ধ হচ্ছে কিনা। সেদ্ধ হলে পরেই মিষ্টি দিতে হবে। এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। একটু চিনি দিলে কি হয়, গুড়ের স্বাদ মিষ্টিটাও তত বেশি হয় না। একটু চিনি দিলে মিষ্টি ভাবটা খুব ভালো হয়। এইবার আবার একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার গুড়টাকে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়েছি, নিয়ে এবার এই পায়েসের মধ্যে গুড় দিয়ে দেবো। গুড়টা গলে গেলে আবার একটু লিকুইড মতো হবে, অনেকটা স্টিকি ব্যাপারটা চলে এসছে। কিন্তু ওপর থেকে দুধ দিয়ে দেবো। পাশে আমার দুধ জাল হচ্ছে, দুটো এলাচ দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য। এটা অপশনাল, নাও দিতে পারেন। আচ্ছা, এবার একটু গুঁড়ো দুধ নিলাম। গুঁড়ো দুধটা ছোট 1 প্যাকেট, 10 টাকার প্যাকেট একটা নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু সামান্য ঠান্ডা দুধ দিয়ে একটু গুলে দিয়ে দেবো। এই দুধটা দিলে কি হয়, অনেক ক্ষীর ক্ষীর ভাবটা আসে, খেতেও অনেক ভালো হয়। পায়েসের মধ্যে দিয়ে দিলাম দুধটা গুলে। আর এই হাঁড়িতে আমি কিছু রসগুড় নিয়েছিলাম, এই রসগুড় দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। এই দুধের গোলার বাটিটার মধ্যে দিয়েছি, ওই জন্য উপরে একটু সাদা ভাব দেখা যাচ্ছে। এবার রসগুড়টা নিয়ে নিলাম, নিয়ে আস্তে করে এইবার পায়েসের ওপর এই রসগুড়টা ছড়িয়ে দিই। রসগুড়ের ফ্লেভারটা আরও সুন্দর। পাটালি গুড়টারও ভালো ছিল ফ্লেভারটা, রসগুড়টার ফ্লেভারটা আরও সুন্দর। এত সুন্দর ফ্লেভার হবে, খেতে খুব ভালো লাগবে। আর এইবার আস্তে আস্তে করে নেড়ে দেব। এই যে আস্তে করে নেড়ে দিচ্ছি। এবার দেখে আস্তে আস্তে, কিন্তু বেশিক্ষণ রাখবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বেশ জমে যাবে, চাকচাক মতো হয়ে যাবে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এই যে আমার এরকম পায়েসটা তৈরি হয়েছে, দেখুন। এই যে দেখুন কতটা বেশ চাকচাক মতো হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয়েছিল খেতে, স্বাদ গন্ধ সবই খুবই ভালো হয়েছিল। এইভাবে আপনারা পায়েস করে দেখতে পারেন।
আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।